এতে আমি ঠিক রাজি। আছে, গুড লাক ভাই, তুমি আমার থেকে সাহসী। এটা দারুণ হতে চলেছে। এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভেতরে রয়েছে। দরজায় পুরো আগুন লেগে গোটা গেছে। ঘরটাই তো জ্বলছে। ও মাই গড, এটা আমার শুট করা সবথেকে বিপজ্জনক ভিডিও। ওর পিছনে আছে $5 লাখ, যেটা ও জিততে পারবে যদি ও কমপ্লিট করতে পারে 7টা ফায়ার ট্র্যাপ। যেমন ক্যাননে ভরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, জ্বলন্ত রিং এর ভেতর দিয়ে ওকে লাফাতে হবে, বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আরো অনেক কিছু। ওখান থেকে বেরিয়ে এখান এসো। থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। ওর পরিচয় বলি, এ হলো একজন প্রফেশনাল স্টান্টম্যান, আর ওর কঠিন পরীক্ষা নেব আমরা এই ভিডিওতে। ওটায় আগুন জ্বলছে, ও তার টাকাগুলো বের আরে করছে। সাবধানে চ্যান্ডলার, তাড়াতাড়ি 10টার মধ্যে মাত্র 2টো আরে হয়েছে। ওটায় আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোলান, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, তাড়াতাড়ি করো, বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। এই তো, এই তো, খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড, টাকাগুলো পুড়ে যাচ্ছে। গড। ও তুমি করে ফেলেছো, ওর পায়ে আগুন জ্বলছে, নেভাও। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে $2.5 লাখ বের করতে পেরেছো। চলো পরের ডেথ ট্র্যাপে যাই। চোখের কাপড়টা খুলে ফেলো। এরিক, তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই। এটা কি ভাই, আমরা এখন কতটা উঁচুতে রয়েছি? অনেকটাই উচিতে, তুমি একটু নিচে তাকাবে। এটা তো অনেক উঁচু। তার সাথে আগুনটা জ্বালাও। ও আরে ভাই, এটা আবার কি? সত্যি কথা বলতে, এটা শুট করার আগে জানতামই না যে জলে আগুন জ্বলে। জিবি আগুন এত কেন ভালোবাসে? এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ। এই প্ল্যাটফর্ম থেকে 3টে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে। প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কমপ্লিট করবে, আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে। তোমাকে এই 3টে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে। তুমি যদি ধরতে পারো, ওটাই তোমার নতুন প্রাইস পুল হবে। ওটা কতটা দূরে আছে দেখো। ও মাই গড, ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি। চিন্তা করো না, তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে। আমার পা গুলো দেখতে ছোট হতে পারে, কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে। ঠিক আছে, তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে? তুমি কি তাহলে সহজটাই নেবে, যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ? এটা করব না, এটা খুব ইজি হবে ভাই। ঠিক আছে, আরে ভাই, এটা তোমার নতুন প্রাইস পুল। তুমি কি তাহলে $2.5 লাখ চাইবে, নাকি 10 ফুট লাফানোর রিস্ক নেবে $3 লাখ জন্য? আমি রিস্কটা নেব। ঠিক আছে, এখন শুধু তাহলে 3 লাখটাই বেঁচে আছে, আর তাই ঠিক আছে, চলো দেখা যাক। আর এর সাথেই আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে $50,000 যোগ করার জন্য? এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই, দেখাও আমায়। দেখাচ্ছি। ও হ্যাঁ, এই তুমি নিশ্চয়ই $3 লাখ হ্যাঁ, মনে পেয়ে হচ্ছে যাবে। পারবো। না না, আমার একদমই মনে হচ্ছে না তুমি 10 ফুট লাফাতে পারবে। বাজিতে রয়েছে $3 লাখ, কয়েক কোটি মানুষ দেখছে। চলো। দেখা যাক ও পারে কিনা। চলো শুরু করো। 3, 2, 1, চলো। ও ও দাঁড়াও, ওকে ফিরেও আসতে হবে। ও ও ধরে হ্যাঁ, থাকো। এসে গেছো, শুধু ধরে থাকো। ও পেরেছে, Yes! ও পেরেছে। ইয়েস! Yes! $3 লাখ। দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কিনা পরের 5টা ডেথ ট্র্যাপ। ও তুমি পারবে। এই তো সবে শুরু। এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড। এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে। চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার $3 লাখ রয়েছে। কি মনে হয় 3 নম্বর ট্র্যাপটা কি হতে পারে? উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে। খুব একটা ভুল ভাবনি। তাহলে কি করবে? ট্র্যাপটাকে দেখাও। ও আচ্ছা, 3 নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে। আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে, তাহলে তুমি তোমার জিতে নেওয়া $3 লাখ নিয়ে এগিয়ে যাবে। কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো, আমি তোমার প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব। এটা দারুণ হতে চলেছে। আমি স্টান্ট করি, আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত। কিন্তু যদি 2টো রিংই তুমি মিস করে দাও, তুমি খালি হাতে বাড়ি যাবে। আর তুমি হয়তো এখন ভাবছো, ক্যাননের দূরত্ব কিভাবে মাপা যাবে? কতটা দূরে গিয়ে তুমি পড়বে, কতটা বাঁ দিকে বা ডান দিকে? সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো। হ্যাঁ, আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব। স্টান্ট ডাবলসদের নিয়ে এসো। আমরা এরিককে 3টে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে। এক এক করে এদের ও এই রিংগুলোর ভেতরে ফেলার চেষ্টা করবে, যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয়। যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে, তাহলে ওকে নিজের ওপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে। যদি আমি 3 লাখের সার্কেলটা অবধি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি, তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে।